সরকারি কর্মচারীদের মহাসমাবেশ আগামী ৭ই ফেব্রুয়ারি ঢাকায়। এই মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী যে কর্মচারী কল্যাণ সমিতি, সেগুলো বেশ যৌথভাবে এরা আহ্বান জানিয়েছে। এই যে মহাসমাবেশ, এটি কিন্তু গণপ্রজাতন্ত্রের বা প্রজাতন্ত্রের যে 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের যে সংগঠন বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা সহ 6 দফা দাবিতে মূলত এরা এই মহাসমাবেশে ডাক দিয়েছে। 11 থেকে 20 গ্রেডের যে ফোরাম ও সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে মূলত এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। এটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ঢাকায় অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল 10 ঘটিকায়। এটিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। মূলত টোটাল 6টি দাবি নিয়ে এই যে মহাসমাবেশ এটি হতে যাচ্ছে। তার মধ্যে প্রথম দাবিটি হচ্ছে পে কমিশন গঠনের কথা বলা হয়েছে। বৈষম্যমুক্ত নবম পে স্কেলের যে পার্থক্য আছে বেতন স্কেলে, সেগুলো নিরসন করে গ্রেড সংখ্যা কমানোর তাগিদ দেওয়া হয়েছে এবং পে কমিশনে 11 থেকে 20 গ্রেডের প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সময়ের জন্য মূলত 6,000 টাকা মহার্ঘ ভাতা, ন্যূনতম মহার্ঘ ভাতা দাবি করা হয়েছে। এবং দাবি নং 2-এ যা বলা হয়েছে যে এই যে অনেকে বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছে, তাই তাদের প্রতি বছর বেতন বাড়ছে না, সেটি বেতন বৃদ্ধি যেন নিয়মিত করা হয়, অর্থাৎ প্রতি বছর যেন বেতন বৃদ্ধি অব্যাহত থাকে, সেটি জানানো হয়েছে। দাবি নং 3-এ বলা হয়েছে টাইম স্কেল সিলেকশন গ্রেড, বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল, ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি অথবা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানানো হয়েছে। এখানে দাবি নং 4-এ বলা হয়েছে বাজার মূল্য ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে আসলে বেতন ভাতা দিয়ে সমন্বয়পূর্বক এটি পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে। যেমন এখানে টিফিন ভাতা, যাতায়াত ভাতা, এগুলো কিন্তু আসলে খুবই নিম্নমানের। অন্যদিকে চিকিৎসা ভাতা এটিও বৃদ্ধি করা জরুরি। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থা চালু করা অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহের কথাও বলা হয়েছে। দাবি নং 5-এ বলা হয়েছে সকল সরকারি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অধিদপ্তরের কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের কথা বলা হয়েছে। অর্থাৎ সারা দেশে যে নিয়োগ বিধি থাকবে সেটি যেন একই থাকে। প্রত্যেকটা দপ্তরের এখন আলাদা আলাদা নিয়োগ বিধি রয়েছে, এটি যেন না থাকে। সর্বশেষ দাবি বা 6 নম্বর দাবিতে বলা হয়েছে যে এই যে পেনশন এখানে 90% দেওয়া হয় মূল বেতনের, এটা যেন 100% দেওয়া হয় এবং 1 টাকার পরিবর্তে 230 টাকা দেওয়া হচ্ছে এখন, এটা যেন 500 টাকা উন্নীত করা হয়। কারণ 10 বছরে প্রায় যে এই পরিবর্তনটা আসছে বা মূল্যস্ফীতির যে ব্যাপক পরিবর্তন হয়েছে, সেটি কিন্তু আসলে সমন্বয় করা খুবই জরুরি। তো পে স্কেল ঘোষণা করা কেন জরুরি? আসলে অনেকেই মনে করছেন যে বাজারে যে দ্রব্যমূল্য সেটি আরো লাগামহীন হয়ে যাবে পে স্কেল দিলে অথবা মহার্ঘ ভাতা দিলে। বিষয়টা আসলে সেরকম নয়। তো সরকার যদি মনে করে যে পে স্কেল দিলে দ্রব্যমূল্য আরো বাড়বে, তাহলে বেতন গ্রেডগুলো বা এই যে মানে অসামঞ্জস্য 1:10 বেতন রেশিও রয়েছে, এটি কিন্তু আসলে 1:5 মিনিমাম 1:5 আর আন্তর্জাতিক স্কেল মানলে 1:4 করা উচিত। তো এটি করলেও কিন্তু কর্মচারীরা আসলে এই যে বেতন আছে এই বেতনে একটি হবে আর কি, সর্বনিম্ন বেতন 8,250 টাকা থাকবে না, দেখা যাবে যে এখানেও 20-25 হাজার টাকা চলে আসবে। তো এটি করুক, এটিও যদি করে তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের কিছুটা খরচ বাড়বে, কিন্তু বেতনের যে স্কেলে খুব একটা বড় ধরনের অসঙ্গতি রয়েছে সেটি কিন্তু হয়ে যাবে। কারণ আমরা জানি 2015 সালে যে 8ম পে স্কেল ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু আসলে আইএলওর যে চুক্তি, সে চুক্তি অনুযায়ী আসলে বেতন নির্ধারণ করা হয় নাই। গ্রেডের যে পার্থক্য, সেগুলো নিচের গ্রেডের পার্থক্য রাখা হয়েছে 2.5%-এর মতো, আর উপরের গ্রেডের পার্থক্য গড়ে 20%-এর মতো রাখা হয়েছে, যেটি আসলেই অন্যায়, যেটি আসলে কোনোভাবেই ঠিক নয়। তো এই যে দাবি, এই দাবিগুলোর জানিয়ে মূলত এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা অবশ্যই আপনাদের যাদের সাধ্য আছে বা সময় আছে তারা অবশ্যই এই সমাবেশে যোগ দিবেন, এমনটাই আশা করছে কর্মচারী উন্নয়ন পরিষদের যারা আছে তারা। তো আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন। ধন্যবাদ।